যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এরই মধ্যে সরাসরি ইরানে বোমা হামলার হুমকি দিয়েছে। তার জবাবে নিজেকে কাবু না রেখে শটান বুকে কথা বলছে ইরান। সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি তাদের উপর বোমা হামলা করা হয় তাহলে তারাও পাল্টা হামলা চালাবেন। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি ভয়াবহ যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। বার্তা সংস্থা এএফপি বলছে, আয়াতুল্লাহ খামেনির একজন উপদেষ্টা আলী লারিজানি রাষ্ট্রীয় টিভিতে বলেছে, যদি যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র ইরানে হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি খর্ব করতে চুক্তি না করে তাহলে তাদের উপর বোমা হামলা করা হবে। জবাবে আলী লারিজানি বলেন, তারা পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছেন না, কিন্তু যদি ইরানের পারমাণবিক ইস্যুতে আমেরিকা ভুল করে তাহলে ইরানকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে, তাহলে ইরান আত্মরক্ষা করবে। তিনি আরো বলেন, কখনো যদি যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলকে দিয়ে বোমা হামলা চালাতে চায় তাহলে ইরান ভিন্ন সিদ্ধান্ত নেবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এনবিসি নিউজের সূত্র মতে গত শনিবার ট্রাম্প জানিয়েছিলেন, যদি ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তাহলে বোমা হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপের হুমকি দেন। ট্রাম্পের এই হুমকি জোরালো হলেও এটা পরিষ্কার নয় যে যুক্তরাষ্ট্র একাই নাকি অন্য দেশগুলোর সমন্বয়ে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এদিকে ঈদের দিন এক ভাষণে খামেনি জানিয়েছেন, তারা ভুল কাজ করার হুমকি দিয়েছে। যদি তারা এই হামলা করে তাহলে অবশ্যই সুনির্দিষ্টভাবে পাল্টা আঘাত হানা হবে। এই বার্তা জাতিসংঘের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরানির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বলা হয়েছে, এর মধ্য দিয়ে যুদ্ধবাজরা উস্কানি দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা তার প্রক্সি ইসরায়েল শাসক গোষ্ঠী যদি আগ্রাসন চালায় তাহলে দ্রুততার সঙ্গে এবং সুচিন্তিত জবাব দেবে ইরান। ওদিকে ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্ব করে সুইস দূতাবাস। ট্রাম্পের হুমকির পর এর চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হুমকির জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদে জানিয়েছেন, ইরানের চারপাশে বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 10টি ঘাঁটি, আর তাতে আছে 50,000 সেনা। কাচের তৈরি ঘরের ভেতর আছে এমন কারো উচিত হবে না বাইরে অন্য কারো দিকে ঢিল ছোড়া। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।